नमस्कार बंधुरा आज मैं शेयर करছি শুশুনি শাক ভাজার রেসিপি। আর এই শুশুনি শাক গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি এই রেসিপিটা কিভাবে রান্না করি আশা করছি আপনাদের ভালো লাগবে। শুশুনি শাক ভাজা রান্না করার জন্য এখানে আমি বেশ খানিকটা শুশুনি শাক নিয়েছি আর বেশ ভালোভাবে এই শাকটা আমি পরিষ্কার করে নিয়েছি। তো এই শাকটা এখন আমি কেটে নেব। একটা বটি দিয়ে আমি শাকটা কেটে নিচ্ছি। শাকটা রান্না করার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি রসুন আর শুকনো লঙ্কা। তো রসুনটা আমি একটা থেতো করে নিয়েছি। কড়াই গরম হয়ে এলে তাতে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে ওতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর শুকনো লঙ্কাটা দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি রসুনটা দিয়ে রসুনটা আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এখানে রসুনটা আর শুকনো লঙ্কা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি শুশুনি শাক। এই শাকটা আমি খুব ভালোভাবে ধুয়ে তারপর এখানে দিচ্ছি। পুরো শুশুনি শাকটা দেওয়ার পর আমি এখানে থালা চাপা দিয়ে দিচ্ছি। আর থালা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট হালকা আছে এটা আমি ভাপিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ভাপানোর পর এখানে আমি থালাটা খুলে দিচ্ছি। আর এই দেখুন এখানে এখন শাকটা ভাপানোর পর অনেকটাই কম হয়ে এসছে। তো এখন এই শাকটা আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। আর তারপর এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণটা দিয়ে আমি আর একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। লবণ দেওয়ার পর আমি এখানে আবারও থালা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে সেদ্ধ করে নেব। শাকটা এখানে আমি 3 থেকে 4 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে এখন শাকটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন এই শাকটা আমি হালকা আছে বেশ কিছুক্ষণ রান্না করে নেব, যাতে করে এই শাকের মধ্যে জলটা আছে সেই জলটা যাতে শুকনো হয়ে যায়। শাকটা এখানে আমি বেশ কিছুক্ষণ হালকা আছে রান্না করে নিয়েছি। আর এই দেখুন এখন শাকটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আর শাকটা একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর কতখানি ঝুরঝুরে হয়েছে দেখুন শাকটা। তো শাকটা আমার রান্না এখানে হয়ে গিয়েছে। এখন এই শাকটা আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমার শুশুনি শাক ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এইভাবে বাড়িতে একবার শুশুনি শাক বানিয়ে দেখুন, খুব ভালো লাগে খেতে। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।